আমরা তো অনেকেই পারি না কি মা, সব একাদশীগুলো করা কি সম্ভব? কিন্তু চারটে মূল একাদশী যেন অবশ্যই করবেন। এই জন্য আমি কথাটা বলছি, মানে আজকে একাদশী এর পরের যে একাদশীটি আসছে সেটি হচ্ছে মূল একাদশী। চারটে মুখ্য একাদশীর একটা একাদশী, এগুলো অন্তত পালন করবেন। কি যারা খুব কর্মব্যস্ত আমরা যারা, তারা যেন এই চারটে একাদশী একটু মেনে চলি। কি শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী, এই চারটে একাদশীকে মুখ্য একাদশী বলা হয়। একাদশী তো প্রত্যেকটা করাই উচিত, কারণ একাদশী করা মানে যত তীর্থ আছে ভ্রমণ করার পুণ্য ফল, যত নানাবিধ দান আছে দান দেওয়ার পুণ্য ফল, যত কঠিন কঠিন যজ্ঞ আছে যজ্ঞের পুণ্য ফল শুধুমাত্র একটা একাদশী ব্রতে পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যারা সংসারী মানুষ আমাকে অনেকেই বলে, বাবা অতগুলো একাদশী আমরা করতে পারি না, একটু শুরুটা কিভাবে করব বলুন না। এই চারটে একাদশী থেকে শুরু করুন, কোনো অসুবিধা নাই। এই চারটে একাদশী করুন। উৎপন্ন একাদশী থেকে একাদশী ধরবেন, যদি না ধরতে পারেন এই চারটে একাদশী করবেন। সামনে একাদশী যেটি আসছে সেই একাদশীর নাম মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম ভৈমী একাদশী। ভৈমী একাদশী অনেকে ভাবে ভীমের নামে নাম, অনেকে ভাবে ভীষ্মের নামে নাম, কিন্তু ভীষ্ম পঞ্চক ব্রতের পূর্বে এই একাদশীটা ওই ভীম করেছিল, ওই একাদশী নয়। ভীম যে একাদশী করেছিল সেই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো পাণ্ডব নির্জলা একাদশী। ওটা ভীমসেনী একাদশী, ওটা ভীম করেছিল। কিন্তু এই একাদশীটা ভৈমী একাদশী। কেন? খুব মন দিয়ে শুনবেন, যারা একাদশী এই চারটে করবেন ভাবছেন, খুব মন দিয়ে শুনবেন। হরি বল। একাদশী লাগছে 28 তারিখে বিকালে, ছাড়ছে 29 তারিখ দুপুরে, মানে জানুয়ারি মাসের। তাহলে আপনারা সূর্যোদয় তিথি অনুযায়ী 29শে জানুয়ারি একাদশীটি করবেন। হ্যাঁ, কিভাবে একাদশী করতে হয়? আরে বাবা, না খেয়ে থাকতে হবে না। কি পাবেন? পারলে নির্জলা, না হলে ফলাহার, না হলে শাকাহার। শুধু পঞ্চশস্য বর্জন করবেন। আটাটি খাবেন না, কারণ আটা খেলে আটাদশী হয়ে যাবে, একাদশী হবে না। কাহন খাবেন না, ওটস খাবেন না, শ্যামা চাল খাবেন না। ওই কটা দিন তো মা, বছরে 4টে দিন এই একাদশীগুলো পালন করবেন। মূল একাদশী। একাদশী তো প্রত্যেকটাই পালন করা উচিত। যারা পারে না, মানে সাইকেলে ফুল প্যাডেলে ওঠার আগে তো হাফ প্যাডেলে ওঠা ভালো নাকি গো, তাই অভ্যাসটা করে দিন। কি করবেন? শয়ন, উত্থান, পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় বিন। আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী বলছে, তাও যদি না পারো গঙ্গার জলে মকরের দিনে অন্তত ডুব দিও, জয় রাধে জয় রাধে, গঙ্গা স্নান করো। খুব মন দিয়ে শুনে নেবেন। আর এই চারটে একাদশী অবশ্যই পালন করবেন, না হলে আমি আপনাদের কাছে জোর গলায় এতবার করে বলতাম না। কি হরি রূপে বাস করা মানে উপবাস। এটা যেমন হরিবাসর, একাদশীর ব্রতের আরেকটা নাম হরিবাসর ব্রত। এই সুযোগ আপনারা পাচ্ছেন। 1 মাস অন্য ধর্মের মানুষ পালন করে, আমরা বছরে 4 দিন পারবো না? তাহলে চারটে একাদশীর মধ্যে মূল একাদশী ভৈমী একাদশী। এই দেখুন আমি বলে দিচ্ছি কি করবেন, আমার দিকে তাকান। গন্ধর্বরা গান গায়, অপ্সরারা নাচে। কোথায়? স্বর্গে। ইন্দ্রের পারিজাত বৃক্ষ সুশোভিত বনে, নন্দন কাননে গন্ধর্বরা গান গাইছে, অপ্সরারা নাচছে। কেন? ইন্দ্রের প্রীতিবিধানের জন্য, মানে ইন্দ্রকে খুশি করার জন্য। কিন্তু সমস্যা হলো কি জানেন? এক গন্ধর্ব মানে এক গায়ক, তার নাম মাল্যবান, আর এক অপ্সরা, সে নাচে ভালো, তার নাম পুষ্পবতী। একে অপরকে হরিবল চোখে চোখে ইশারা করতে লাগলো। তাদের মধ্যে কামের ক্রিয়া শুরু হয়ে গেছে, একে অপরের রূপে মুগ্ধ হয়ে গেছে। ব্যাস বাবা, মন যদি অন্যদিকে যায়, কাজে আর মন থাকবে? যে নাচছিল তার নাচ ভুল হচ্ছে, যে গাইছিল তার গান ভুল হচ্ছে। ইন্দ্র বুঝতে পেরে অভিশাপ দিল ওই পুষ্পবান আর মাল্যবান আর পুষ্পবতীকে, যা অভিশাপ দিলাম, তোরা পিশাচ জনিতে যা। ইন্দ্রের অভিশাপে সঙ্গে সঙ্গে সেই অপ্সরা, সেই গন্ধর্ব হিমালয়ের কঠিন ঠান্ডায় পিশাচ জনিতে জন্ম নিল।
একটা মানুষের যেমন কষ্ট ভোগ হয়, তাদের সেরকম কষ্ট ভোগ হচ্ছে, যদিও তারা সূক্ষ্ম শরীরে এসেছে, কিন্তু তবুও কষ্ট যন্ত্রণা তাদের মানুষের মতোই ভোগ হচ্ছে ঠান্ডায়। এইভাবে থাকতে থাকতে ওই পূর্বের কৃতকর্মের আফসোস তারা করতে লাগলো যে হাই হাই আমরা অভিশপ্ত হলাম নিজেদের দোষে। কিন্তু দেখুন একাদশীর মাহাত্ম্য বলছে ভুল করেও যদি হয়ে যায় তাতেও তার ফল লাভ আছে। এই ভৈমী একাদশীর দিন তারা ঠান্ডায় সারাদিন অনাহারে রইল, একাদশীর দিনে অনাহারে থাকলে তার ফল আছে, ফলটা পেল। সারা রাত্রি ঠান্ডায় ঘুম এলো না, রাত্রি জাগরণ একাদশীর দিনে করলে তার ফল আছে, সেই ফলটাও পেল। তারপরের দিন সূর্যোদয়ের পর কোনো রকমে সূর্যের আলোতে ঠান্ডাটা কেটেছে, একটু শক্তি ভেতরে ছিল, তারা প্রসাদ পেল। এবং এই ভুল করেও ভৈমী একাদশী করার কারণে তাদের সঙ্গে সঙ্গে বিষ্ণুর কৃপায় স্বর্গধাম প্রাপ্তি হলো। ইন্দ্রের কাছে আবার ফিরে এসে গেছে, ইন্দ্র চমকে গেছে, যাকে অভিশাপ দিয়ে পাঠালাম তারা এলো কি করে? তখন ওই অপ্সরা গন্ধর্ব বললেন আমরা একাদশী ব্রত ভুল করে করেছিলাম, তাই ভগবানের কৃপাতে আমরা এই স্থান স্বর্গধাম পুনরায় পেলাম। প্রেম সে বলুন একাদশী মাতা কি জয়। ভগবান বলেছিলেন একাদশীর দিনে যে আমাকে স্মরণ নেবে, একাদশীর আশ্রয় যে করবে, আমি তাদের সমস্ত দায়িত্ব মাথায় করে নেব। হরিবল হরিবল হরিবল। তাই কোনো চিন্তা নাই, যারা করতে চান এই সামনে তারিখটা বলে দিলাম 29শে জানুয়ারি একাদশী করবেন। কে মনে থাকবে মা? যারা বলে বাবা না খেয়ে থাকলে প্রেসার লো হয়ে যায়, তাদের জন্য বলি নির্জলা করবেন, না হলে ফলাহার করবেন, না হলে শাকাহার করবেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, ঠিক আছে? সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন, সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, ওই 5 রকম সবজিও তৈরি করতে পারেন বৈধ জিনিস দিয়ে, অসুবিধা কি আছে? হ্যাঁ, দুধ খেতে পারেন, বাজারের মিষ্টি খাবেন না, কেন বাজারের মিষ্টিতে আবার সুজি পাইল থাকে, জয় রাধে জয় রাধে, বিশ্বাস করা যাবে না। নিজে আয়োজন করে খাবেন, একাদশী শুদ্ধতা বজায় রাখবেন। একাদশীর দিন তুলবেন না তুলসী পাতা, আগের দিন তুলিয়ে রেখে ভিজিয়ে রাখবেন। কেন? দ্বাদশী যুক্ত একাদশী অনেক থাকে, দ্বাদশীর দিনে তো তুলসী পাতা তুলতে নাই, দ্বাদশী যুক্ত একাদশীতে তুলসী পাতা তোলা নিষেধ আছে। জলদান করতে পারেন, তুলসী পাতা তুলবেন না। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, বাজে কথা বলা, ক্রোধ দেখানো, সমস্ত রকম সংযম রাখতে হবে, এগুলো করা যাবে না। খাদ্য সংযম, নিদ্রা সংযম, আহার সংযম, বাক্য সংযম, সমস্ত রকম সংযম রাখবেন। একটা দিন ভগবানের নামে তুলে দেবেন, বেশি বেশি নাম জপ করবেন, কীর্তন করবেন, একাদশীর ফল বেশি পাবেন। আর একাদশীর পরের দিন অবশ্যই দান ধ্যান করবেন, দান ধ্যান করলে অনেক বেশি একাদশীর ফল পাওয়া যায়। কিছু কাজ করবেন তো কিছু পাবেন। আপনারা সরস্বতী পুজোর আগে কেউ কুল খেয়েছেন? হাত তুলুন তো। কে কে আগেই কুল চালিয়ে দিয়েছেন? জয় রাধে, একবার হাত তুলুন। আজকে কুলের কথা খুলে বলবো। কি বলবো? কুলের কথা খুলে বলে দেবো। কুল কে কে খেয়েছেন বলুন, বলে দিচ্ছি। আর কেউ হাত তুলছে না, বলছে ওরে সর্বনাশ, মা অভিশাপ দেবে, ভয়ে কেউ কুল খায় নাই। আচ্ছা একটা কথা ভাবুন, মা শবরী রামকে যেদিন কাছে পেয়েছিল, শবরীর কাছে রাম এসেছিল, মা শবরী নিজে কুলগুলোকে এঁঠো করে আগে দেখেছিল টক না মিষ্টি। যে কুলটা মিষ্টি, থাক কৃষ্ণ চরণে মতি হোক, বাবা আনন্দে থাকো। বকলে যদি পাওয়া যায় বাবা, তাহলে সবাইকে বকবো। বসো বাবা, খুব ভালো ছেলে, মিষ্টি ছেলে, মঙ্গল হোক। এঁঠো কুল মা শবরী দিয়েছিল রামকে, কারণ আগে এঁঠো করে দেখে নিয়েছে মিষ্টি কিনা। এতে মা শবরীর ভক্তি আছে, বলছে ভক্তি মিশ্রিত ছিল, তাই এঁঠো কুল রামকে দিয়েছিল। রামের সেবার নৈবেদ্য আগে নিজে খেয়েছিল, কি জানেন তো? তাহলে আমরা মাকে দেবার আগে খাই না কেন? হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের কি আর মা শবরীর মতো ভক্তি আছে? জয় রাধে জয় রাধে, একদম ঠিক কথা। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তি পরিতোষ নাম প্রযতাত্মন।
হোয়াট এভার ইউ ক্যান অ্যারেঞ্জ, গিভ ইট অ্যাজ অ্যান অফারিংস। তোমার যা জোগাড় হয়, ফুল হোক, তুলসী পাতা হোক, মিষ্টান্ন হোক, তাই দাও। না থাকে তো মন তুলসী, ভক্তি চন্দন, চোখের জল রূপী গঙ্গা জল দাও। যা দেবে তাতে যেন তোমার ভক্তি অনুরাগটা থাকে। কি তার মানে মা সরস্বতীকে আমরা যা দিয়ে বলি, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কি আমি ঠিক বললাম মা? কিন্তু আমি যে এই শ্লোকটা বললাম, জানেন আমার মতো এক কীর্তনিয়া আসরে দাঁড়িয়ে বলেছে যে এই সব শ্লোক ব্রাহ্মণদের কারসাজি। কি জঘন্য কথা! কেন না বলছে জয় জয় দেবী চরাচর সারে, এই চরাচর মাঝে মা সরস্বতীর জয় জয় হোক। কেন? কেন? ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করলো, তখন ব্রহ্মা দেখলো জগৎ সৃষ্টি হয়ে গেছে কিন্তু সৃষ্টির কোনো ধ্বনি নাই। কোকিল গান গায় না, ভ্রমর গুঞ্জন করে না, নদী কুলকুল শব্দে বয় না। তাহলে জগতে ধ্বনির দরকার, ভগবানকে ডাকার জন্য, প্রার্থনার জন্য ধ্বনির দরকার। তখন নিজের কমণ্ডল থেকে জল এক গণ্ডূষ নিয়ে চতুর্ভুজা বাগদায়িনী মা বিনা পানি সরস্বতীর সৃষ্টি করলেন ব্রহ্মা। কি যেদিন ব্রহ্মা সৃষ্টি করেছিলেন সরস্বতীকে, সেই দিনটা হচ্ছে বসন্ত পঞ্চমী। এই দিনে বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পূজা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি মনে থাকবে? এবার যে দেবীকে সৃষ্টি করলেন সেই দেবী চার হাতে কি থাকে এটা মনে রাখতে হবে। এক হাতে বর মুদ্রা, এক হাতে জপমালা, আর দু হাতে বীণা। কি দেখেছেন? হ্যাঁ, তাহলে শ্লোকটা মিলিয়ে নিন। জয় জয় দেবী চরাচর সারে, এই চরাচর মাঝে যিনি বিদ্যমান ধ্বনি রূপে, বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা জ্ঞান বিদ্যা বুদ্ধির ভার। চেনি তো? পরের লাইনটা দেখুন, কি কুচযুগ শোভিত মুক্তাহারে। এক কীর্তনিয়া আসরে দাঁড়িয়ে, আমি নাম করব না, সেই কীর্তনিয়া বিখ্যাত, আপনারা জানেন বাবা। হ্যাঁ, তার আবার নানা রকম মন্তব্য, গা জ্বলে যায় সনাতনীদের। যাই হোক, তার ব্যবস্থা সনাতনীরা আগেও করেছে, পরেও করবে। বার যার অতি বারে বাবা, তার বিচার তাড়াতাড়ি হয়ে যায়। হয় জয় রাধে। নাম করার দরকার নাই, বলার দরকার নাই, শুধু আমি এইটুকু বলছি, কুচযুগ শোভিত মুক্তাহারে। এখানে কুচযুগ মানে সে ব্যাখ্যা করছে মুক্তোর হার দিয়ে মায়ের স্তন দুটি ঢাকা। আহারে, ছি ছি ছি, যে শ্লোক লিখেছে সে কত অসভ্য। মায়ের স্তন ছেলে কি দেখে? লিখলো যে সেই গাধাটার একটুকু জ্ঞান নাই, একটুকু জ্ঞান নাই যে কুর্চ মানে কি। এখানে কুর্চযুগ, কুর্চ মানে মধ্যমা, এই যে এই যে এই যে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর অগ্রভাগ, কুর্চ। কুর্চ যুগ শোভিত মুক্তাহারে। ওই যে বললাম এক হাতে জপমালা, এই কষ্টিক পাথর বা মুক্তর মালা তার এইখানে জপ করার জন্য আছে। এইটা বলছে কুচযুগ শোভিত মুক্তাহারে। ও বলছে কুচযুগ শোভিত মুক্তাহারে। কি সমস্যা! অপব্যাখ্যা করে আমাদের সনাতন ধর্ম শেষ করে দিল কিছু মাতব্বর। আর আমরা প্রশ্রয় দিই বলে তারা বলতে পারে। ধর্মের অপব্যাখ্যা হলে সব জায়গায় প্রতিবাদ শুরু করে দিন। এই সনাতন ধর্মটা যদি এখনো রাখতে চান সনাতনীরা, এখন ধর্মের জায়গায় সবাই এক হয়ে যান। আর ধর্মের নিন্দা যদি বিধর্মী করে বা নিজের ধর্মেও কেউ করে, তাকে ভালো করে বুঝিয়ে দিন যে আগে প্রশ্রয় দিয়েছি, আর প্রশ্রয় দেব না। আমাদের আরাধ্য দেব দেবীদের নিন্দা শুনবো না, আমাদের ধর্মের কোনো নিন্দা শুনবো না। ধর্ম রক্ষার জন্য আমরা সবাই এক, ধর্মের অবমাননা আজ থেকে মেনে নেব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সনাতন ধর্মের মানুষ একে অপরের পাশে দাঁড়ান ধর্ম রক্ষার জন্য। ধর্ম রক্ষা না করতে পারলে বলছে ধর্মে না বিহীন পশুহের সমানা, আমরা তো পশুর অধম হয়ে যাব। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। যে কথা থেকে কথাগুলো বললাম সেই কথাটা আপনাদের মনে আছে? যে কুল খাবো না, খাবো না, ভয়টা আগে দূর করে দিই, না হলে বলছে বাবা
জয় নিতাই, তুমি কথাটা বলে শেষ করলে না, কি বলবো নাকি? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, যিনি 18 পুরাণের স্রষ্টা, সেই ব্যাসদেব বদ্রীনাথে আছে না, কেদারনাথ বদ্রীনাথ, বদ্রীনাথে মা সরস্বতীকে ডাকছে। মা সরস্বতী এসে বলছে, কেন আমাকে ডাকছিস বাবা? বলে, আমি তোমার কৃপা চাই, বর চাই, আমি শাস্ত্র রচনা করব, তোমার বরের দরকার। বলে, এমনি এমনি তো বর দেব না, কিছু করতে হয় তবে পাওয়া যায়। কি করতে হবে মা? বলছে, ধ্যান কর। কতদিন? এই নে বদরি, মানে কুল হাতে দিয়ে বলে, যতক্ষণ না এই কুল থেকে চারা গাছ হয়, চারা গাছ বড় হয়, সেই কুল গাছ থেকে কুল পড়ে, সেই কুল তোর হাতে যতদিন না পড়বে ততদিন তপস্যা কর। ওই বদ্রীনাথে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তপস্যা করতে শুরু করে। তপস্যা করতে 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 বীজ থেকে চারা গাছ হলো, চারা গাছ থেকে বড় গাছ হলো, বড় গাছ থেকে কুল হলো। সেই কুল হাতে যেদিন পড়ল, সেই কুল মা সরস্বতীকে নিবেদন করে প্রসাদ রূপে অভুক্ত দ্বৈপায়ন ব্যাসদেব তিনি গ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। এটা গেল শাস্ত্রের মত, কুল খেতে নাই আগে। আরো শাস্ত্রের মত কি আছে? বর্তাকু কার্তিকে, কার্তিক মাসে বেগুন খেতে নাই, হরি বল। চৈত্রে মাঘ মাসে কুল এবং মূলো গ্রহণ করতে নাই, চৈত্র মাসে শিম গ্রহণ করতে নাই, ভাদ্র মাসে লাউ গ্রহণ করতে নাই। এটা শাস্ত্রে বলা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর বিজ্ঞানসম্মতভাবে কুলে কষ থাকে, ঠান্ডাটা বেশি লাগে, যেহেতু ঠান্ডাটা প্রথম প্রথম পড়ে, কুল তখনও কাঁচা থাকে, কষযুক্ত কুল, কাঁচা কুল খেলে শরীরে ঠান্ডা বেশি লাগে, তাই গ্রহণ করা উচিত নয়। এটা বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। তাই আমরা বলে থাকি বসন্ত পঞ্চমীর আগে, সরস্বতী পূজার আগে কুল গ্রহণ করতে নাই। যেদিকেই দেখবেন একই কথা, জয় রাধে জয় রাধে জয় রাধে। কামদেব এই দিনেই শিবকে বাণ মেরেছিলেন, আর শিব কামকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিলেন। শিব কামে জর্জরিত হয়েছিল বলেই, ওই কামে বশীভূত হয়েই তো তারকাসুরকে বধ করার জন্য হরপার্বতীর সন্তান হবে কার্তিক, তার সৃজন হয়েছিল। তাই কামদেব নিজেকে ভস্ম করিয়েও জগতের কল্যাণ করেছিল। তাই কামদেবের নামে এই দিনটাকে বাঙালিদের প্রেমের দিবসও বলে না, সরস্বতী পুজোর দিন প্রেম দিবস। শাস্ত্রেও আছে গো, আমাদের মুখের কথা নয়। বলছে, ভুল করেও যদি কেউ নাম করে, নামের ফল সে পায়। ভুল করেও যদি করে, প্রমাণ। একজন অতি কৃপণ সারা জীবন শুধু কিপটেমি করে পার করেছে মা, বুঝলেন? সারা জীবন দোকানে গিয়ে বলেছে, আমাকে 25 চিনি দাও, 25 গ্রাম, হ্যাঁ, 50 তেল দাও। কেউ হ্যাঁ দোকানে গিয়ে কেউ 25 চিনি 50 তেল নেয়? ও নেয়। মেয়ের বিয়ে দিয়েছে বাবা খুব কষ্ট করে, মানে পয়সা বের করতে চাই না। আপনাদের গ্রামে বোধহয় কৃপণ মানুষ নাই, আমি আমাদের ওখানকার কথা বলছি। হ্যাঁ গো, মেয়ের বিয়ে দিয়েছে, এখন মেয়ের বাড়িতে মেয়েকে দেখতে যাচ্ছে। ভাবছে দোকানে যদি মিষ্টি কিনতে যাই 10-10 100 টাকা বেরিয়ে যাবে, কর করে নোটটি আমার চলে যাবে। তাই ভাবলো মনে মনে কি করা যায়। ভাবাতেই উত্তর, কৃপণ মানুষের আবার বুদ্ধির অভাব। ধান ভাজিয়েছে কালকে, ধান ভাজিয়ে কি হয়? মুড়ি। এই শুধু মুড়ি হয় নাকি, খইও হয়। এক গামলা খই নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। খইয়ের দাম কত? এতটা, এরকম সাইজের গামলা। আপনাদের জায়গাটার নাম বর্ষাল, এখানকার কারিগরকে বলিহারি। হ্যাঁ, সেই স্বাধীনতা সংগ্রামের সময় এখানে ওই লোহার অস্ত্র বল্লভ টল্লভ তৈরি হতো। নিতাই গৌর হরি হরি বল। সেই বর্ষা থেকে বর্ষাল, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেটুকু আমি এসে শুনলাম, এখানকার কর্মকাররা বিখ্যাত কারিগর, জয় নিতাই। এত তাদের দক্ষতা ছিল, তারা বন্দুকও বানিয়ে দিতে পারত। সেই গ্রামের মানুষ আপনারা, জয় রাধে। তা দেখুন, খইগুলো নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি, তাড়াতাড়ি যাচ্ছে। আর বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়, ব্যাস হয়ে গেল সর্বনাশ। খই আর হাড়িতে রইছে না।
হাওয়া আসছে আর খই উড়ে চলে যাচ্ছে। এত কৃপণ, চিন্তা করছে জীবনে তো কাউকে কিছু দি নাই, খইগুলো এমনি এমনি উড়ে চলে যাবে। হাই হাই, ওই খইগুলো যখন উড়ে যাচ্ছে তখন বলছে জীবনে তো আমি হরিনাম করি নাই, এই খইগুলো আমার গোবিন্দের নামেই যাক। খইগুলো বাতাসে উড়ে চলে যাচ্ছে, তখন কায়দা দেখুন, বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। চিন্তা করুন কি সাংঘাতিক, উড়ো খই গোবিন্দায় নমঃ। এই যেতে যেতে জয় নিতাই হয়ে গেছে তার, একবারে মৃত্যু হয়ে গেছে রাস্তায়, পথ দুর্ঘটনায়। জম এসেছে নিতে, জম নিয়ে গিয়ে বড় বিপদে পড়েছে। কেন? বিচার করে দেখছে যা মরণকালে তো গোবিন্দের নাম করে দিয়েছে, এবারটার হিসেব কি করব, এর হিসেব আমি করতে পারবো না। হ্যাঁ, বলে চলো তুমি ব্রহ্মার কাছে, ব্রহ্মা করবে হিসেব। কষ্ট করে ব্রহ্মাকে নিয়ে গেছে, জানেন সশরীরে স্বর্গে গিয়েছিল। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছে এ তো গোবিন্দের নাম করেছে, হরির নাম করেছে, গোবিন্দায় নমঃ বলেছে, তাহলে এর বিচার তো আমিও ঠিক করতে পারবো না, উচিত হবে না। তাহলে পঞ্চানন করতে পারবে বিচার, কেউ আর দায়িত্ব নিচ্ছে না। বলে বাবা আমার ঘাড়ে কেন বন্দুক থাকে, ওইদিকে যাও, ওইদিকে যাও। এবার শিবের কাছে যখন যাচ্ছে তখন বলছে আমি আর হাঁটতে পারবো না। মজা নাকি, কত হাঁটবো? বলে তাহলে কি করে নিয়ে যাবো? বলে পালকি করে আমাকে নিয়ে চলো। চিন্তা করো, একটা পালকি করে এনেছে, পালকি এনেছে। এবার পালকিতে শিবের কাছে যখন গেছে, শিব বলছে এর উত্তর আমিও জানি না, তবে যিনি দেবেন তিনি স্বয়ং গোবিন্দ, তার কাছেই চলুন। এক পালকির একদিকটা শিব কাঁধে নিয়েছে, একদিকটা ব্রহ্মা নিয়েছে, একদিকটা যম কাঁধে নিয়েছে, আর নারদকে ডাকছে, বলছে তুই কেন বাকি থাকিস, আয়, তুই নাইলে খেলা জমবে না। আর এক কাঁধে নারদ দিয়েছে, এক কাঁধে নারদ, এক কাঁধে মানে একজন কান দিয়েছে শিব, আরেকজন ব্রহ্মা, আরেকজন যম। জয় গোবিন্দায় নমঃ, জয় কেশবায় নমঃ, জয় মাধবায় নমঃ। ডাক শুনে ভগবান তাড়াতাড়ি বাইরে এসে নারদকে সরিয়ে কৃষ্ণ ভগবান কাঁধে করে তাকে নিয়ে গেল বৈকুণ্ঠে। এবার যম বলছে প্রভু এর বিচার কি হবে? হ্যাঁ, এই যে হরিনাম করেছে কি পাবে? বলছে কি পাবে এখনো বুঝতে পারো নাই? স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে কাঁধে করে নিয়ে যায়, তার থেকে বড় পাওনা আর কিছু আছে? নিতাই গৌর হরি হরি বল। তাহলে বলছে ভুল করলেও লাভ আছে, আর আপনারা জেনে বুঝে করবেন না কেন? যে নামে ভগবান ছুটে আসে সেই নাম কর। বলে কেউ যদি রা বলে, গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে, রাধা। কই দেখি কেমন হয়? ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম রাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, যেমন জলধারা নিচে গড়ায়, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। রাধা মানে ভজন তত্ত্ব, রাধা মানে সংযম, রাধা মানে ধৈর্য, রাধা মানে ভজন। কি বাবা বোঝাতে পারছি? বেশ আরেকটু ভেঙে বোঝাই। বলছে হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি তাহলে প্রেম জল মর কচাই ওঠা। কি বোঝা গেল? একটু ভেঙে না বললে সবাই বুঝবে না, যদিও তত্ত্ব কথা খুব ভেঙে দিলে তেতো হয়ে যায়, তবু একটু বোঝাবার জন্য আমাকে বলতেই হয়। খুব মূল্যবান কথা মা, এগুলো ভজনের কথা, আপনারা একটু মূল্য দিয়ে একটু যত্ন নিয়ে শুনবেন। বলে পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। এই পিতৃধন মাতৃধন কি না, চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন। যে ধনের জন্যই নারী পুরুষের, সেই ধনের জন্যই জগতে সন্তান আসে। শরীরের মূল্যবান ধন নারীরও থাকে পুরুষেরও থাকে, যার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভবে আসে। তা নহে ধ্বংসের ধন।
এখন সংসারী মানুষ যারা, তারা বলবে বাবা স্বামী স্ত্রী সংসার করছে, সন্তানের প্রয়োজন, তাহলে তুমি যে বলছো সংযমী হয়ে থাকতে, তা করলে তো আর সংসার হবে না। এই জন্যই হলো গুরুচরণ আশ্রয়, এই জন্য শিক্ষার দরকার। কি? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কি মা, আমি ঠিক বলছি? আর রাঁধুনি যদি কাঁচা হয়, তার মাপ জানা নাই। ওই পটলের ঝোল নাড়তে নাড়তে হাতে নেবে, আর মাঝে মাঝে ফুরুত ফুরুত করে টেনে দেখবে নুন কম না চিনি কম। কে? যার টেস্ট করা স্বভাব গেল না, তার তো কিছু পাওয়া হলো না। কে? কথার মানে দুটো বুঝতে হবে। হরিবল। রাঁধুনি যদি পাকা হয়, সে মাপ জানে, ঠিক তেমনি যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে যন্ত্রীয়, হরি 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 বল, যন্ত্রীয় এই মন্দিরটাকে সুন্দর করে সাজাতে পারে। তাহলে কি? রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি ওই হাঁড়িতে পড়ে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না। জয় রাধে। কি? হরিবল হরিবল হরিবল। এর জন্য সংযম দরকার। চৈতন্য মহাপ্রভু বলেছে, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। মালা করছো, তিলক করছো, বৈষ্ণব সেজে জগতে অনেকে বেরিয়ে বেড়াচ্ছ, কিন্তু বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরিবল করে দিচ্ছ, তাহলে বৈষ্ণব সাজটার তুমি কলঙ্ক দিচ্ছ। নিতাই গৌর হরিবল। এই জন্য বলে, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। ধৈর্যেই মাধুর্য। গান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। দেখবেন ঢিপ ঢিপ করে বিসর্জনে বক্স বাজে বাবা, আপনার বুকটাতে ব্যথা হবে, কিন্তু দু একজন ওই গানটাকেই বলে ওরে দারুণ গান। কেন বলুন তো? ওর কান নষ্ট হয়ে গেছে, ওর গান নষ্ট। জয় রাধে। যেমন কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। তাই ধৈর্য রাখতে হবে। আর এই ধৈর্যের নামই হলো রাধা। রাধা মানে ভজন, আর ভজন মানে ধৈর্য, ভজন মানে সংযম। হরিবল হরিবল। তাই বললাম, যা গড়িয়ে পড়ে তা হলো ধারা, তা হলো ধ্বংস। আর ঊর্ধ্ব থেকে নিম্নগামী ধারার বিপরীত, সেটি হলো রাধা, যা হলো সংযম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ধৈর্য জাল থাকে, তবেই তো কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি ধরা যায়। তার ধৈর্য আর রাখতে হবে, সংযমী হতে হবে। এটা হলো মূল কথা। হরিবল হরিবল হরিবল। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ গিভ ইন পিনান্স, ডু ইট অ্যাজ অ্যান অফারিংস আনটু মি। গীতার বাণী। কর্মক্ষেত্রে যদি কেউ হরি স্মরণে রাখে, বলছে তার কর্মটাই তার কাছে ধর্ম। আলাদা করে সময় না পেলেও তার কর্মটাই তার ধর্ম। হরিবল। তাই সৎজ্ঞানে করতে হবে কর্ম। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, একদিকে জ্ঞান একদিকে কর্ম। দাড়িপাল্লার দুদিকের পাল্লায় একদিকে জ্ঞান একদিকে কর্ম। বাবা বিশ্বকর্মার পূজা সবাই করি, কিন্তু বাবা বিশ্বকর্মা জগৎকে কি দেখাচ্ছে সেটা বোঝার চেষ্টা করি না। কি বিশ্বকর্মা দাড়িপাল্লা ধরে আমাদেরকে বোঝাতে চাইছেন, যদি জ্ঞান বেশি হয় কিন্তু কর্মশূন্য হয়, তাহলেও পাল্লাটা ডিসব্যালেন্স হয়ে যায়। আর যদি কর্ম বেশি হয় কিন্তু কর্মে জ্ঞান শূন্য হয়, তাহলেও পাল্লাটা ডিসব্যালেন্স হয়ে যায়। তাহলে সৎ জ্ঞানে কর্ম করো, জ্ঞান আর কর্ম দুটি সমান সমান রাখতে হবে। মানে কি? সৎ জ্ঞানে কর্ম করতে হবে। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানের মূল্য নাই। তাহলে কর্ম তখনই ধর্ম হবে যখন কর্মের মাঝে ভগবানকে আমরা স্মরণে রাখতে পারবো।
তখনই কর্মটা পুণ্যের কাজ হবে। আর কর্মের মাঝে যদি আমরা জ্ঞান জলাঞ্জলি দিই তাহলে সেই কর্মই পাপাচার হবে। হরি বল, হরি বল, হরি বল। কি চৈতন্য মহাপ্রভুর বাণী, ছোট হও বড় হবে, হরিনাম তো হবে, কিন্তু হরিনামের আগে নামতে হবে। আপনারা বলবেন দেখো বাবা, ঠান্ডার মাঝে এই চাদর গায়ে দিয়ে বসে আছি এই মাটিতে, কি তাহলে আমরা তো নেমেই আছি, তাহলে তুমি নামার কথা বলছো? এই নামা নয়, নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে একবার নাম। কোথা থেকে নামবি? অহংকারের আসন থেকে নামতে হবে। কোথায় নামতে হবে? যেখানে সেখানে নয়, ঠিক জায়গায় নামতে হবে। এটা আমার কথা, এটি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। শুধু তাই নয়, আজকে যার কথা কীর্তনে শুনবেন সেই কৃষ্ণ ভগবানেরই একই কথা। এই কথাই অমূল্য কথা। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্জুন রথে বসে আছে, কৃষ্ণ ভগবান রথের দড়ি ধরে আছে, সবার জানা। এবার কৃষ্ণ ভগবান বললেন, অর্জুন তোমাদের জয় হয়েছে, কৌরবদের পরাজয় হয়েছে, যাও সবার সঙ্গে আনন্দ করো, নামো। এখন অর্জুন চিন্তা করলো যে আমি রথের মালিক, কৃষ্ণ আমার ড্রাইভার। আগে তো ড্রাইভার নামে গাড়ি থেকে, দরজাটা খুলে দিলে তারপর মালিক নামে। আমি আগে কেন নামবো? আগে বাসুদেব শ্রীকৃষ্ণ নামবে। কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন নামো। বলে না, তুমি আগে নামো। অর্জুন যখন কিছুতেই নামছে না, কৃষ্ণ ভগবান বললেন, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি, অর্জুন নামো, প্লিজ গেট ডাউন, আই এম টেলিং দিস ফর ইউর বেনিফিট, প্লিজ গেট ডাউন। অর্জুন ভাবলো ভগবান যা বলে মঙ্গলের জন্যই তো বলে, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই বাবা, নামি। ভালোই ভালোই অর্জুন নেমে গেল। এই অর্জুন রথ থেকে নেমে যাওয়ার পরে কৃষ্ণ ভগবান অর্জুনের রথের দড়িটি ছেড়ে রথ থেকে নামলেন। যেই কৃষ্ণ ভগবান রথ ছাড়লেন, অর্জুনের সুন্দর রথটা জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে গেল। চমকে গেছে অর্জুন, হাই হাই এ কি হলো? যে রথ সুন্দর ছিল, সুগঠিত ছিল, সেই রথ কেন পুড়ে ছাই হলো? হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, কেন এমন হলো? ভগবান বললেন, অর্জুন এই জন্যই তোমাকে বলছিলাম রথ থেকে নামো। যত শক্তি এসেছে তোমার সর্বনাশ করতে, আমি তোমার রথের দড়িটা ধরে ছিলাম ঠিকই, কিন্তু আমি শুধু তোমার রথটা নয়, আমি তোমার দেহ রথটাও রক্ষা করেছিলাম। ভীষ্ম তোমাকে বাণ মেরেছে, কর্ণ তোমাকে বাণ মেরেছে, আমি করেছিলাম তাদের শক্তিকে নিষ্ক্রিয়। আমি যতক্ষণ ছিলাম সহায়, তোমার রথটা সুন্দর ছিল, তোমার দেহ রথটাও সুন্দর ছিল, কিন্তু আমি যেই রথটা ছাড়লাম, সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে, নিজের অহংকার নিয়ে ওই রথে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। নিতাই গৌর হরি 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 বল। তাই নামা ভালো। আমি বললাম না, আগে নাম পরে নাম। যদি না নামা হয়, অহংকার অভিমান শূন্য যদি না হয়, তাহলে যথার্থ ফল হরি নামেরও আমরা পাবো না। কি? তাহলে আগে নাম, অহংকারের আসন থেকে নাম। একই কথা চৈতন্যের, একই কথা বললেন কৃষ্ণ ভগবান। কোথায় নামতে হবে? যেখানে সেখানে নয়। যেখানে দেখবেন অধর্ম, সেখানে কি পায়ে ধরবেন? না, সেখানে ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরে যুদ্ধ করলেও সেটা ধর্ম, সেখানে মাথা নামানো নয়। কিন্তু যেখানে মাথা নামালে মঙ্গল হয়, সেখানে মাথা নামাতে হয়। হরি বল।
কৃষ্ণপদে মতি হোক বাবা, ভালো মানুষ হও। যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামাতে হয়। সেই জায়গাটি কোথায়? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। তাহলে অহংকারের আসন থেকে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণতলে নাম, সৎসঙ্গে নাম। এই যে আপনারা নেমেছেন না মা, এই যে হরিবাসরে, এটা তো সৎসঙ্গ। এখানে নামলে কি ফল জানেন? হয়তো ভাবছেন বাবা ঠান্ডাতে কি চলন, হ্যাঁ বাড়িতে ঘুমালে ভালো হবে। কিন্তু এই যে কষ্ট করে আমার কেষ্টর কথা শুনছেন, এতে লাভ আছে গুমা। কি লাভ? এই দেখুন সৎসঙ্গের ফল। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় শুয়ে আছে। অর্জুন কাঁদছে, কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, আমার গুরুদেব নিষ্ঠাবান ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তিনি শক্তিধর, তিনি পণ্ডিত, তবুও কেন তাকে মরতে হলো? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন চোখের জল মোছো। গুরুদেবের মৃত্যু তোমাকে ব্যথিত করেছে ঠিক, তবে একটা কথা তুমি মনে রেখো, পাপ ছাড়ে না কারোর বাপ। কর্ম করন্তি তো ফল ভোগন্তি। কি মা? তোমার গুরুদেব জ্ঞানী, তোমার গুরুদেব পণ্ডিত, তোমার গুরুদেব নিষ্ঠাবান, তোমার গুরুদেব শক্তিধর, কিন্তু তোমার গুরুদেব জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। হরিবল হরিবল। আর অসতের সঙ্গ করলে তার বিনাশ নিশ্চিত। তাহলে বুঝতে পারছেন মা, ওর ছেলে ভালো নয়, ওর বৌমা কুলটা, ওর মেয়ে মা গো মরণ, ওর মুখ দেখা পাপ, আর আমি একবারে ধোয়া তুলসী পাতা। জগতে এইরকম ভাবে যারা কানে মন্ত্র দেয়, পরনিন্দা পরচর্চা করে, তাদের সঙ্গ করা মানে বুঝতে পারছেন কি সর্বনাশ নিজের করা। স্বয়ং দ্রোণাচার্য মূল্য। ওই জন্য বলে যেটুকু সময় আছে জীবনে ভালো কথা শোনো, ভালো সঙ্গ করো। সৎসঙ্গ করলে স্বর্গবাস হবে, আর অসৎসঙ্গ করলে পদে পদে সর্বনাশই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে সংসার ছেড়ে তো সবাই যেতে পারবো না, কি সংসারীরও প্রয়োজন, সন্ন্যাসীরও প্রয়োজন। পুলিশ প্রশাসন দেশের মঙ্গলের জন্য, আর সাধু বিশ্বের কল্যাণের জন্য। তাহলে সাধুর যেমন দরকার, গৃহী মানুষেরও দরকার। কে? গৃহী মানুষ কাজ করবে, মাঠে সবজি ফলাবে, তবেই তো এই বিশ্ব সংসারের সবার ক্ষুধার নিবৃত্তি হবে। তাহলে সবার দরকার। আমি যদি না পারি সাধু হতে, আমি গৃহী হয়ে থাকবো, তবুও সংসারে থেকেও করা যায়। সংসারে থেকেও যদি সঠিক পথ অবলম্বন করা যায়, হ্যাঁ, তাহলে সংসারে থেকেও পরমানন্দ অমৃতের সন্ধান পাওয়া যায়। তুমি সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হরিনাম প্রচার করলেন, বলে তার মুখের নাম যে শুনলো সেও ধন্য হলো, আর তাকে দর্শন যে করলো সেও ধন্য হলো। আহা যে শুনিল আমার শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠের বাণী। সজনী রে, দাদা একটু রিভাব হবে গানের সময়। যে শুনিল শ্রী গৌরাঙ্গে, যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠের বাণী রে, সেই সে কীর্তনানন্দে ডুবিলায় মনি। সেই সে
ছিল মনে আহা গৌরাঙ্গ শারদ শশী যেহারে নয়নে ও গৌরাঙ্গ শারদ শশী গৌরাঙ্গ শারদ শশী যেহেরে নয়নে গো ওগো সফলতা হারকি হে তিন ভুবনে সফল সফল তাহার আঁকি তিন ভুবনে তিন ভুবনে ভবে তারাই ধন্য তারাই ধন্য তারাই ধন্য হবে তারাই ধন্য যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য যারা হরি নামে ধন্য তারাই ধন্য যারা হরি নামে ধন্য তারাই তো ধন্য বলছেন নকল সোনা কার কত ভরি আছে এটা তার আসল সম্পদ নয় যে কৃষ্ণ ধনে ধনী সেই তো জগতে ধনী হয় নিতাই গৌর হরি বল আজকে কীর্তনের আসরে আমরা রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে স্মরণ করি কারণ কৃষ্ণ ধনে তারা ধনী হয়েছিল কত বড় লোক এলো কত বড় লোক চলে গেল কিন্তু ধনের ধনীকে তো আমরা মনে রাখি না হরিবল 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 আসল সম্পদ যে জন করেছে সঞ্চয় সেই প্রকৃত ধনী হরিবল হরিবল কেন গৌরাঙ্গকে হৃদয়ে ধরতে বলছেন পদকর্তা কেন কৃষ্ণকে হৃদয়ে ধরতে বলছেন কৃষ্ণ ধনে ধনী হতে বলছেন কারণ জীবই উদ্ধারিতে প্রভু হরিনাম যজ্ঞ আরম্ভিলা জীবই উদ্ধারিতে প্রভু হরিনাম যজ্ঞ আরম্ভিলা গো দেখো নাম পে কত পতিতে চণ্ডা আপনি উদ্ধার হইলা আমারে না মানে কত প্রতিটি কল্যাণ আপনি উদ্ধারিলা গো বলো হরিবল 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 ভবপারের সম্বল হরিবল হরিবল ভব পারে নানা হবে না আর এমন জন হবে পারে হরিবল হবে না আর আমার জন হরিবল 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 হরিনাম যজ্ঞ কলি শ্রেষ্ঠ যজ্ঞ যে যজ্ঞ উপহার দিয়েছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমরা যজ্ঞ বলতে বুঝি আগুন জ্বলবে কাঠ পুড়বে ঘি পুড়বে যজ্ঞ সফল হবে কি বাবা বাড়িতে মঙ্গলের জন্য অনেকে বাড়িতে হোম যজ্ঞ করি কিন্তু যজ্ঞ মানে যে আগুন জ্বলবে কাঠ পুড়বে ঘি পুড়বে শুধু তা নয় এমন যজ্ঞ আমার গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেলেন আজকে গ্রামে গ্রামে সেই যজ্ঞ হচ্ছে কি যজ্ঞ বলুন দেখি মা যে যজ্ঞে সবার অধিকার যে যজ্ঞে সবাই উদ্ধার হচ্ছে সেই যজ্ঞে কাঠ পড়ে না আগুন জ্বলে না ঘি পড়ে না তবু যজ্ঞ হয়ে যায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই যজ্ঞ দান করেছেন সেই যজ্ঞের নাম আজকে গ্রামে গ্রামে হচ্ছে যে হরিনাম যজ্ঞ নিতাই গৌর হরি হরি বল আর বলছে এই সংকীর্তন যজ্ঞের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য এই সংকীর্তন যজ্ঞে এসে তারে যে ভজে সে হয় ধন্য ধন্য হরিবল হরিবল তাই দিনান্ত একবার হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদো হরিনাম যজ্ঞে এসে গৌরাঙ্গের চরণাশ্রয় করো তোমার পরম লাভ হবে হরিবল 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 কি অপূর্ব কথা গৌরাঙ্গ শারদ শশী যে হেরে নয়নে সফল তাহারও আঁখি এই তিন ভুবনে যে শুনিল শ্রী গৌরাঙ্গের সুধা কণ্ঠের বাণী সেই সে কীর্তন আনন্দে ডুবিলা অমনি
জীবই উদ্ধারিতে প্রভু হরিনাম যজ্ঞ আরম্ভিলা। হ্যাঁ, আর এই নাম যজ্ঞে কত পতিত চণ্ডাল আপনি উদ্ধার হইলা। যদি সাধ থাকে মনে, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করে দেবেন। আমি জানি চাদরের ভেতরে হাতগুলো ঢুকে আছে, বের করতে একটু ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে তো আমার কেষ্ট নাই। তাই হাত দুটি তুলে সবাই মিলে একবার গৌরাঙ্গের গুণগান গাইবেন আমার সঙ্গে। বলুন দেখি কেমন হয়। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল গৌর হরি বল, 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 গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর নিতাই বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। নাম নয় মহানাম, মন্ত্র নয় মহামন্ত্র। কি মা, সারাদিনে যখন সময় হবে গো, উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপে নাম সে তরে তরিতে। সময় নাই, অসময় নাই, সূচি নাই, অসুচি নাই। গুরু মন্ত্র জপ করতে গেলে শুদ্ধ হতে হয়, কিন্তু বলছে হরিনাম যে কোনো সময় করা যায়নি। তাই গৌর হরি বল। এই জন্য বলে ভুবন মঙ্গল হরিনাম, জগতের কল্যাণ হয় গো এই নামে। তাই যখন সময় হবে সারাদিনে তখনই করে দেবেন। জয় রাধে জয় রাধে। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, এই নাম যজ্ঞ কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে। তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে, তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে। নানা ভয় নাই ভয় নাই, নানা ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই। হরি বলে যে বাজাই তার আর ভয় নাই, হরি বলে দেবা যায় তার আর ভয় নাই, হরি বলে যে বাজাই তারও ভয় নাই। হরি বলে দেবা যায় এই ভব সাগর পার হরি করিতে, বলে দেবা যায়, ভবসাগর পার করিতে, হরি বলে দেবা যায়, ভবসাগর পার করিতে, হরি বলে দেবা যায়, ভবসাগর পার করিতে, হরি বলে দেবা যায়। ভবসাগর পার তার করিতে। ভয় নাই তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে। হরি বল। তবে সে জুড়াব হিয়া কহে বাসু ঘোষে, তবে সে জুড়াব হিয়া বাসু ঘোষে গায় রে। তবে সে জুড়া বহিয়া বাসু ঘোষে গায় রে, তবে সে জুড়া বহিয়া বাসু ঘোষে গায় রে। গায় রে, তবে সে জুড়াব হিয়া। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। গৌরচন্দ্রিকায় যজ্ঞের কথা শুনেই বুঝতে পেরেছেন আজকের বিষয় কি হতে পারে। গৌরচন্দ্রিকা শুনলেই লীলার পূর্বাভাস পাওয়া যায়। হরিনাম যজ্ঞে সবাই এসেছি, হ্যাঁ, আর এই যজ্ঞে শুনবো কৃষ্ণ ভগবানের দ্বারা কৃত যজ্ঞ। আমার দুলাল দাস বাবা বলে, তুমি বীরভূমের ময়নাডাল থেকে এসেছো বাবা?
তোমার মুখে কৃষ্ণ কথা শুনবো। ভগবান কৃষ্ণের যোগ্য লীলাটা যদি হয় তাহলে খুব প্রসন্ন হব। আমি বলি বেশ বাবা, অনেকদিন তো করা হয়নি, তা দেখি গোবিন্দ যদি কৃপা করে তাই আসরে হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকের বিষয়বস্তু কৃষ্ণ ভগবানের যজ্ঞ, যে যজ্ঞের নাম দান ব্রত যজ্ঞ, সেই যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। হরি বল। দান ব্রত যজ্ঞ অনেকে করেছেন, মহাভারতের বীর কর্ণও করেছে, দানব্রত যজ্ঞ হরিশ্চন্দ্র রাজাও করেছে। কিন্তু কৃষ্ণ ভগবানের দানব্রত যজ্ঞটা বিখ্যাত, কারণ দানব্রত যজ্ঞ অনেকে করেছে, কিন্তু কৃষ্ণ ভগবানের দানব্রত যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি হরি বল। তাই প্রভাস যজ্ঞ যখন বলবো তখন ভগবান কৃষ্ণের দানব্রত যজ্ঞকে বলা হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ কথা আজকে শুনবো, আর যজ্ঞের শেষে ভক্ত ভগবানের মহা মিলন দেখব। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে কি দিলে শ্রেষ্ঠ ভক্ত হওয়া যায়? ভগবানের শ্রেষ্ঠ মাকে দেবকী মা না যশোদা মা, সেটাও আজকে জানবো। আজকে জানবো ভগবান কেন যজ্ঞ করেছিলেন। আজকে এই যজ্ঞ থেকে আমরা যজ্ঞের কথা শুনে কি পাবো সব আজকে লক্ষ্য করব। চলুন সবাই মিলে রাধারানীর নামে জয় দেব, কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ কথা শুনবো। বলো রাধারানী কি, আরেকটু জোরে হবে কি? বাহ, মানে এত ভক্ত এসেছে, যদিও ঠান্ডা পড়েছে, কষ্ট তো সবারই হচ্ছে, কিন্তু এত ভক্ত এসেছে মনে হচ্ছে আরেকটু জোর হতে পারে। কি হয়তো সবাই প্রস্তুত ছিল না, এবার সবাই প্রস্তুত তো? দেখি একবার কেমন হয়। বলো রাধারানী কি। আগের থেকে বেড়েছে, আরো বাড়বে। হ্যাঁ আগের থেকে বেড়েছে, তবে মনে হচ্ছে আরেকটু বাড়তে পারে। একটু বাড়বে। এই বর্ষাল গ্রাম বৃন্দাবন ধাম, বর্ষাল গ্রাম নাম বৃন্দাবন ধামে বসে, কারণ হরিবাসর যেখানে হয়, হরিকথা যেখানে হয়, সাধু গুরু বৈষ্ণব ভক্তের চরণধুলি যেখানে হয়, সে তো বৃন্দাবন হয়। তাহলে একটু জোরে বলবো সবাই একসঙ্গে, দেখি বলুন রাধারানী কি। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা পূর্ণ করি এলেন মথুরাপুরী, কংস উদ্ধার করি, চানুর মুষ্টিক দমন করি, মথুরার রাজকার্য পরিচালনা করলেন শ্রীকৃষ্ণ ভগবান। ভগবান কৃষ্ণের তিনটি লীলা, এক বৃন্দাবন লীলা, দুই মথুরা লীলা। প্রথমে শিশুকালে ছিলেন বৃন্দাবনে, তারপরে গেলেন কংস মামাকে উদ্ধার করতে মথুরায়, কারাবাসে জর্জরিত নিজের মাতা পিতাকে উদ্ধার করলেন, মথুরা লীলা। আর তৃতীয় হলো আজকের বিষয়বস্তু ভগবানের দ্বারকা লীলা, প্রভাস যজ্ঞ লীলা। ভগবান বৃন্দাবন থেকে মথুরায় গেলেন কেন না কংস উদ্ধার করতে, চানুর মুষ্টিক দমন করতে। কিন্তু মথুরাতে তো দিব্যি ছিলেন ভগবান নিজের জন্মস্থানে, কি করতে গেলেন ভগবান দ্বারকায়? তারও কারণ আছে। কংস উদ্ধার করলেন কৃষ্ণ ভগবান, মানে নিজের মামাকে, অত্যাচারী দুরাচারী কংসকে উদ্ধার করলেন। এই কংস উদ্ধার করার পরে এলো সমস্যা, কি না কংস মহাশয়ের শ্বশুর মশাই, যার নাম জরাসন্ধ, যে জরাসন্ধ ভীমের হাতে উদ্ধার হয়েছিল কৃষ্ণের ইচ্ছাতে, সেই জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করে। কৃষ্ণ ভগবান 17 বার জরাসন্ধকে পরাজিত করে, কিন্তু যখন শেষবার জরাসন্ধ এলো, কৃষ্ণ ভগবান চিন্তা করলেন এর একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। এ বেটার লজ্জা নাই, আসে হেরে ঘর যায়, এর একটা ব্যবস্থা আমি করব। এমন কাজ করব সাপও মরবে, লাঠিও ভাঙবে না। জরাসন্ধ যখন শেষবার যুদ্ধ করতে এলো, কৃষ্ণ ভগবান যুদ্ধ না করে ধুতি তুলে দৌড়ে পালিয়ে গেল।
জরাসন্ধ চিন্তা করলো এইবার বেটা ওই গোপনন্দন কৃষ্ণ আমাকে ভয় পেয়েছে কি, কিন্তু কৃষ্ণ কেন ধুতি তুলে পালায় এ তো আর জরাসন্ধ জানে না। হ্যাঁ, কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসারে। সাধে কি লিখেছে আমাদের মেঘনাদ বধ কাব্যে মধুসূদন দত্ত, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আমি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি কোথায় না, জয়দেবের মেলা হচ্ছে মকরে যাব, দাঁড়িয়ে আছি কলগড়া বাস স্ট্যান্ডে, ভাবছি গঙ্গাসাগরের মেলা যাব, মকরে ওখানেও মেলা হয়। কেউ আবার ভাবছেন প্রয়াগে যাব, কারণ মকরে প্রয়াগে স্নান করতে হয়। কিন্তু আপনার ভাবাই হলো সেদিন বাস আসবে নাই, যদি না তার ইচ্ছা থাকে। জয় রাধে, জয় রাধে। এজন্য বলে বাসনা শত শত করলেও পূরণ হবে ততটুকু যতটুকু ভগবত ইচ্ছাই হবার। তাই তাকে আশ্রয় করে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। কি বুঝলেন? তাকে আশ্রয় করে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। চাকি চলতি সব কোই কহে খিল না দেখো এ কোই, খিল পকড় সে জো রহে সো কহে মাউতি হই। এটা আমি মায়ের কাছে শিখেছি। আমার মা আপনাদের বাঁকুড়ার মেয়ে, বরজোড়ার পাশে ভৈরবপুর গ্রামের। আমার মা কীর্তনিয়া জ্যোৎস্না মুখার্জি, আগে ছিল জ্যোৎস্না ব্যানার্জি, এখন জ্যোৎস্না মুখার্জি বিয়ের পর। আর এই যে দুলাল দাস বাবাকে দেখছেন, তিনি মায়ের সঙ্গে সঙ্গত করেছেন, একসঙ্গে গান বাইনা করেছেন। মদন দাস মহাশয়ের কাছে মা গান বাইনা শিখেছিল, সেই মদন দাস মাকে লিখেছিল এই শ্লোক, আমি মায়ের কাছ থেকে শিখেছি। কি? তুলসী দাস গোস্বামীর কথা। জাতাতে যখন কলাই ভাঙেন, ও মায়েরা, কলাই ভাঙার জাতা, একটা চাকার উপর আরেকটা চাকা, আপনি কলাই দিচ্ছেন, কলাই দেবার জায়গা আছে, মাঝে আছে কাঠের খিল, চাকা ঘুরছে, কলাই ভাঙছে। বলুন কোন কলাইগুলো ভাঙে? যে কলাইগুলো মাঝে যায় না, যে কলাইগুলো ধারে থাকে? ধারের কলাই। যে কলাই যত পালায় সে কলাই তত ভেঙে যায়। আর কিন্তু মাঝের খিল আশ্রয় করে থাকে যে কলাই, সে কলাই কিন্তু ভাঙে না। এটাই হলো শিক্ষা, এটাই হলো শিক্ষা। উলট জলে মাছলি চলে, বহি যায় গজরাজ। মানে কি? আরে মাছের কতটুকু শক্তি, জলকে আশ্রয় করে জলে বয়ে চলে যায়, মানে জলকে আশ্রয় করে সাঁতার কেটে চলে যায়। কিন্তু হাতি নিজের শক্তি দেখাতে যায়, হাতি বয়ে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আশ্রয় নিতে হবে, হ্যাঁ, সদ্গুরুর চরণ আশ্রয় নিতে হবে, গুরুজনের চরণ আশ্রয় করতে হবে, তবে জগতে জয় জয় হবে। কি মা? হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভগবান যুদ্ধ না করে উঠে গেল পাহাড়ের উপরে। এবার জরাসন্ধ ভাবছে এই বেটাকে না মারা পর্যন্ত আমার শান্তি তো নাই। হঠাৎ কি হলো জানেন? আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে। ওই পাহাড়ে তৃণলতা গুল্ম কিচ্ছু বাঁচলো না, সব পুড়ে ছাই হয়ে গেল। জরাসন্ধ ভাবলো তাহলে ওই আগুনে নিশ্চয়ই ওই কৃষ্ণ পুড়ে ছাই হলো। কৃষ্ণ যখন পুড়ে মরেছে, আর আমার কারোর সঙ্গে শত্রুতা নাই, যাই আমি বাড়ি যাই। সে ফিরে গেল। কিন্তু এটাই তো ছিল কৃষ্ণের মায়া, যে জরাসন্ধকে ভ্রমিত করব। ও ভাববে আমি মরে গিয়েছি, এইটুকু ভেবেই থাক। আরে যার ব্রহ্মমোহন মায়ায় ব্রহ্মা বিমোহিত হয়, ব্রহ্ম বিমোহন লীলায়, তার মায়া কি আর জরাসন্ধ বুঝতে পারে? জরাসন্ধ ভাবলো কৃষ্ণ মরেছে, যাক, আমার জামাইকে মেরেছিল, বেটা পুড়ে মরলো, যাক, আমার শান্তি হলো, আমি আবার বাড়ি যাই। জরাসন্ধ বাড়ি গেল। কৃষ্ণ বললেন, যা জরাসন্ধ, তুই এখন বাড়ি যা, ভীমের হাতে তোকে উদ্ধার করাবো আমি, যা এখন শান্তিতে কদিন বাঁচ। কৃষ্ণ ভগবান প্রবসন ওই পর্বতের উঠে, যে আগুন গিলে খায় সেকের আগুনে মরে। কৃষ্ণ ভগবান পাহাড়ের এই পারে উঠলো আর ওই পারে ঝাঁপ দিয়ে নামলো। জরাসন্ধ বাড়ি গেছে,
কিন্তু বিপদ তখনও কাটেনি। কেন? ওই জরাসন্ধের মতো আরো এক কৃষ্ণের শত্রু এসে উপস্থিত হয়েছে, তার নাম কালযবন। মস্ত বড় বীর কালযবন। সেই কালযবন চিন্তা করেছিল যে কৃষ্ণের নাম জগৎ জুড়ে, সেই কৃষ্ণকে যদি আমি হারাতে পারি তাহলে আমার নাম হবে জগৎ জুড়ে। কালযবন এসেছে যুদ্ধ করতে। কৃষ্ণ ভগবান সেদিন যুদ্ধ করার মুডেই ছিলেন না, মানে যুদ্ধই করব না। জরাসন্ধের সঙ্গেও যুদ্ধ করলেন না, কালযবনের সঙ্গেও যুদ্ধ করলেন না। কালযবনের কাছে গিয়ে একবার মিষ্টি করে হেসে দিলেন, হ্যাঁ ভালো আছো, হ্যাঁ আসি, হ্যাঁ টাটা করে দিয়ে আবার ধুতি তুলে একদম। কালযবন ভাবছে তুই গোপীদের ছলনা করতে পারিস, আমার কাছে ছলনা তো চলবে? তুই যেখানে যাবি তুই তেড়ে মারবো আমি। আগে আগে কৃষ্ণ ধাই, পেছনে পেছনে তার কালযবন যাই। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণ জগন্নাথ, হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় কৃষ্ণ জগন্নাথ, গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ ভগবান দৌড়ে একটা গুহার ভেতর লুকিয়ে পড়ল। প্রবসন পর্বতের গুহার ভেতরে লুকিয়ে পড়ল কৃষ্ণ ভগবান, অন্ধকার গুহার ভেতর লুকিয়ে পড়েছে। আর কৃষ্ণকে খুঁজতে এসে কালযবন অন্ধকারে একজনের গায়ে পা দিয়ে দিয়েছে। আর যার গায়ে পা দিয়েছে ভাবছে তাহলে চালাকি করে ঘুমের ভান করে কৃষ্ণই পড়ে আছে। হ্যাঁ পালাবি কোথায়? আয় ওঠ ওঠ। যেই না পদাঘাত মেরেছে, যে ঘুমিয়েছিল তার ঘুম ভেঙেছে। আর সে যখন একবার ঘুম থেকে উঠে তাকিয়েছে কালযবনের দিকে, কালযবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। জয় রাধে। সাপও মরল, লাঠিও ভাঙলো না। এই হলো লীলা বাবা, তার লীলা মাহাত্ম্য জগতে বিখ্যাত। যুদ্ধ করলো না, একজনকে ভ্রমিত করে দিল, একজনকে ভস্ম করে দিল, এই হলো তার লীলা। যে ঘুমিয়েছিল তার নাম মুচুকুন্দ, পরম হরির ভক্ত। ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু ভগবান কথা দিয়েছিল আমি তোমাকে এসে দেখা দেব, তবে যেদিন তোমার ঘুম ভাঙবে তুমি যার দিকে তাকাবে পুড়ে সে ছাই হবে। কালযবন পুড়ে ছাই হলো। এরপরে মুচুকুন্দ যখন প্রার্থনা করলো, কোথায় হে হরি, তুমি এসে দেখা দাও, তুমি বলেছিলে আমার ঘুম ভাঙলে তুমি দেখা দেবে। তখন কৃষ্ণ ভগবান মুচুকুন্দর কাছে এসে মুচুকুন্দকে দর্শন দিয়ে ভক্তের বাঞ্ছা পূর্ণ করে দিল। হরিবল। আর সেই মুচুকুন্দই এই কলিকালে জন্ম নিল আমাদের বীরভূমের জয়দেবে, জয়দেব কবি নামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কেমন সুন্দর মিলে গেল দেখুন। মকরের দিন মকরের কথা শোনাও হয়ে গেল। কি জয় রাধে। সেই জয়দেব কবি কাটোয়ায় গঙ্গা স্নান করতে যেত, কিন্তু যখন তার বাড়িতে স্বয়ং গোবিন্দ এসে পদ লিখলেন, মা গঙ্গা স্বপ্নে জয়দেব কবিকে জানালেন, জয়দেব তোকে আর আমার কাছে আসতে হবে না, মকর সংক্রান্তিতে আমি তোর কাছে যাব। সেদিন অজয় নদীতে আমি উজানে বয়ে প্রবেশ করব। সেদিন অজয় নদীর জলে স্নান করা মানে গঙ্গা স্নান হবে। নিতাই গৌর হরি 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 বল। জয় রাধে। তাহলে কৃষ্ণ ভগবান প্রবসন পর্বতের গুহায় মুচুকুন্দ উদ্ধার করে চিন্তা করলেন আমার আর মথুরায় ফিরে গেলে হবে না, কারণ মথুরায় ফিরে গেলে ওই জরাসন্ধ আবার মথুরায় আক্রমণ করবে। আমাকে একটা নিরাপদ স্থান খুঁজে নিতে হবে, যেখানে আমার ভক্তরা নিরাপদে থাকবে, আমার যদুকুল নিরাপদে থাকবে। ভগবান গেলেন সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে চাইলেন এক খণ্ড মাটি। চারিদিকে জল, ভেতর থেকে উঠল মাটি।
যে মাটিতে বিশ্বকর্মাদেব নির্মাণ করে দিলেন ভগবানের ঐশ্বর্যের পুরী, যেখানে ভগবান হলেন রাজা, যে পুরীর নাম হলো দ্বারকা পুরী। নিতাই গৌর হরি হরি বল। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান বসে আছেন সিংহাসনে, যার কোনো অভাব নাই, তিনি হলেন ভগবান। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলা হয়। এই ছটি গুণ যার মধ্যে আছে, জানিবে সেই জন ভগবান নিশ্চয়। যেহেতু কৃষ্ণের মধ্যে ছটি গুণ বিদ্যমান, তাই কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। যার কোনো অভাব নাই, দেখা যাচ্ছে সিংহাসনে, সোনার পুরীতে সোনার সিংহাসনে বসে তার চোখেও জল পড়ছে। কেন? কারণ ভক্তের জন্য ভগবান কাঁদেন। কৃষ্ণ ভগবান দ্বারকায় সিংহাসনে বসে আছেন, কৃষ্ণ কাঁদছেন। কেন? একজন কৃষ্ণের জন্য আজও কাঁদছে। সে কে? প্রভাস নামে একটি নদী, যার নামেই আজকে লীলার আরেকটি নাম প্রভাস যজ্ঞ। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না মা। প্রভাস নদী বিপদে পড়েছে, তাই তো কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি দীন জনের বন্ধু। ইহকালের প্রেম দাতা তুমি পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর বজে রাখা। শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজধামে, শিরাধারে বামে লয়ে তুমি হৃদি ব্রজধাম। যুগলে দাঁড়াও এসে বংশীধারী, যুগলে দাঁড়াও এসে বংশীধারী। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি
গুণয়োগ সিদ্ধি আপনার ভগন্বন্ধেতি পাদ রজত প্রপন্না তমেশমাথা তদ্দ্রৌপণ্যে তমোজনি ক্রোধবশতরি সংসার সারে ভ্রমকা শরীর ন যদিত্য বসতীত্ম ভব समर्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय अनिरुद्धाय सर्वकाम्य पतये नमः।